আল্লাহ পাক বলছে বান্দা ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইউদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর। তুমি তোমার জন্মের বিষয়টা লক্ষ্য রাখো, আখিরাতের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একটা ছেলে বা একটা মেয়ে জন্মগ্রহণ যখন করে, ডিম থেকে বাচ্চা হয় না মায়ের পেট থেকে বাচ্চা হয়? মানুষ কিছু হয় ডিম থেকে, তো কিসে বাবা? মায়ের পেট থেকে। মায়ের পেট থেকে কুমারী অবস্থায়, বিয়ের আগে না বিয়ের পরে? জোরে বলুন। এখন বিয়ের আগেও বাচ্চা হচ্ছে না, জানেন না? কথা বলা হচ্ছে তো। আর এটা কিয়ামতের নমুনা। যখন দেখবেন অবৈধ সন্তান ঘন ঘন জন্মগ্রহণ করবে, বাচ্চা তার বাপের ঠিকানা বলতে পারবে না, বুঝতে হবে পৃথিবীর আয়ু বেশি দিন আর টিকবে না। কথা বুঝেছেন না বোঝেন নাই? তো মানুষ কিভাবে জন্ম হলো? পুরুষ আর নারী দুজনে শারীরিক সম্পর্ক করলো, পুরুষের শরীর থেকে বার হলো শুক্রকীট। বিজ্ঞান বলছে একসঙ্গে 2.5 থেকে 3 কোটি স্পার্ম বা শুক্রকীট পুরুষের শরীর থেকে বার হলো। এর মধ্যে একটা গিয়ে নারীর ওভাম বা ডিম্বাণুর সঙ্গে যখন ডাইজেস্ট পদ্ধতিতে একসঙ্গে যখন মিলে মিশে গেল, 40 দিন এই শুক্রকীট অবস্থায় থাকলো। তারপরে রক্ত থেকে মাংসপিণ্ড, এভাবে 9 মাস 10 দিন পরে সুন্দর একটা মানুষ হিসাবে আমি আল্লাহ মায়ের পেট থেকে বার করে এনেছি। যে আল্লাহ পাক এক ফোঁটা পানির মধ্য থেকে সুন্দর একটা মানুষ তৈরি করতে পারেন, এই আল্লাহ কবর থেকে মানুষকে তুলতে পারবেন। এটা সম্ভব না অসম্ভব? বলেন সম্ভব। তো নমরুদ যখন বলল, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে গিয়ে বলল, আমার আল্লাহ তিনি জীবিতকে মৃত করেন, আবার মৃতকে তিনি জীবিত করেন। নমরুদ আশ্চর্য হয়ে বলল, সে আবার কি? আমিও পারি। ক্বালা আনা উহয়ি ওয়া ইউমীত। নমরুদ বলল, ইব্রাহিম তোমার আল্লাহ যেটা পারে আমিও পারি, কারণ আমিও আল্লাহ। আল্লাহ দাবি করতে গেলে অনেক কিছু দেখাতে হবে। তো কি বলছেন বলেন না? দেখাতে হবে না? আমি যদি বলি এক্ষুনি আমি এটা পীর হয়ে গেছি, তোমার কিছু না কিছু দেখাতে হবে, তাই তো? কিন্তু মনে রাখবেন, পীরেরা, নবীরা, ওলিরা নিজের থেকে কোনো কারামত বা মুজিজা দেখাতে পারেন না। প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রমে আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন তিনি নিজেই যদি কিছু করে থাকেন তো হবেন। আল্লাহ না ইচ্ছা করলে কোনো পীর হোক, কোনো নবী হোক, কোনো সাহাবী হোক, কোনো আউলিয়া হোক, নিজের থেকে জনগণের কাছে কিছু করে দেখাতে পারেন না। এটা বিশ্বাস রাখবেন। অনেকে এই কথা বলে যে অমুক পীর সাহেব অমুক কাজ করে দিয়েছে। পীর সাহেব কাজ করতে পারেন নাই, বরং সেই পীরের কারামতকে আল্লাহ নিজে করিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কথা বুঝেছেন না বোঝেন নাই? পীর নিজে করেছে, নবী নিজে করেছে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ যখন চেয়েছেন তখন করেছেন। কি রকম? যেমন একটা কথা বলি, যেদিন বদর যুদ্ধ শুরু হবে 313 জন মুসলমানদের পক্ষে, আর শত্রু বাহিনীতে ছিল 1000। বদর যুদ্ধের একদিন আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে চলে সাহাবাদেরকে বললেন, আবু বকর শোনো, এই জায়গায় আবু জাহেলের লাশ পড়ে থাকবে, এই জায়গায় উমুক উতবা সাইবা তাদের লাশ পড়ে থাকবে। একদিন আগে আল্লাহ তার রাসূলকে জানিয়েছিলেন, তাই বিশ্ব নবী তাদের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন। তারপরের দিন যুদ্ধ যখন হয়ে গেল, বড় বড় কাফেরদের লিডারগুলি যেদিন মারা গেল, আল্লাহর নবী যেখানে দেখিয়েছিলেন সেই জায়গায় আবু জাহেলের লাশটা পড়েছিল। অর্থাৎ আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন, তাই তিনি বলতে পেরেছেন। আবার এই নবী
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা নিয়ে যখন একটা মিথ্যা অপবাদ মুনাফিকরা দিয়েছিল, মুনাফিকদের মধ্য থেকে বলা হলো আল্লাহর নবীর স্ত্রীর বিরুদ্ধে জিনার অভিযোগ করা হলো, বলুন নাউজুবিল্লাহ। স্ত্রীর নাম ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা সত্যি বলো ব্যাপারটা কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী আমি জানি সত্য বললেও আপনি বিশ্বাস করবেন না। এখন আমি সেই কথা বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম ধৈর্য ধারণ করব, সবরে জামিল যেটা আছে সেই রকম সবর পালন করব। আর যে বিষয় তোমরা বলো ওই বিষয়ে আল্লাহ ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একবার আবু বকর সিদ্দিকের কাছে যাচ্ছে, ওমরের কাছে যাচ্ছে। আসল ঘটনাটা কি হয়েছিল নবী তো সেখানে ছিলেন না। এক মাস হয়ে গেল আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে ঘরে তোলে নাই। আয়েশা সিদ্দিকা বাপের বাড়ি চলে গেল, গিয়ে বলল ততক্ষণ পর্যন্ত আমি নবীর সংসারে ফিরবো না যতক্ষণ আমার দোষ ত্রুটি না সম্পূর্ণ মুক্ত হবে। কতদিন ছিল? এক মাস। যে নবী আগামীকাল আবু জাহেল কোথায় মরবে, কোন জায়গায় তার লাশ পড়ে থাকবে এটা বলতে পারলেন, আর আয়েশা সিদ্দিকার কি ঘটনা ঘটেছিল এটা এক মাস কেন বলতে পারলেন না? তার মানে আল্লাহ তাকে যতক্ষণ গায়েবের খবর জানান নাই ততক্ষণ বলতে পারে নাই। অনেক ভণ্ড বক্তা আছে, মাথায় টুপি, ভালো সুর গজলও বলে, এসে ডাইরেক্ট বলে যাচ্ছে ভাই উমুক পীর সাহেব বা উমুক আমার ব্যক্তি বা উমুক একজন বুজুর্গ ব্যক্তি, এরকম চোখ বন্ধ করে করে 3 নম্বর চোখ দিয়ে পৃথিবীর কোথায় কি হচ্ছে সব বলে দিতে পারছে। বুঝতে পারছেন? 3 নম্বর চোখ দিয়ে সব বলে দিচ্ছে। তিনি গায়েব জানে। গায়েবের খবর একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। তার হাবিবকে যতটুকু জিবরাইল দিয়ে জানিয়েছেন তার বেশি কেউ জানেন না। এক মাস হয়ে গেল আল্লাহর নবী তাও আয়েশা সিদ্দিকাকে ঘরে তুলছে না। এক মাস পরে আয়েশা সিদ্দিকার রুমে গিয়ে আল্লাহর নবী বসে বলছেন, হে আয়েশা সিদ্দিকা সত্যি করে বলো যদি কিছু গুনাহের কাজ করে থাকো তুমি তওবা করো। আয়েশা সিদ্দিকা মুখটা ফিরিয়ে নিয়ে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন আমি কিছু বলবো না, আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ আসমান থেকে দিয়ে দেবে। এরকম ছোট একটা চৌকির উপরে বসে আছে, নবীর শ্বশুর বাড়ি আবু বকর সিদ্দিকের বাড়ি। আয়েশা সিদ্দিকা মুখটা ফিরিয়ে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। নবী উঠে আসবে এক মাস পর, নবী জানতেই পারছে না যে সত্যি আসল ঘটনাটা কি হয়েছিল। সত্যি কি আয়েশা অপরাধী? সে কি কোনো ভুল করেছে নাকি লোক মিথ্যা মিথ্যা করে বদনাম করছে? অনেক মানুষ কি বলে জানেন, যেটা ঘটে যেটা রটে সেটা কিছু না কিছু, এরকম কথা বলা কবিরা গুনাহ। আল্লাহ পাক কোরআনে বলছে ইন্না বাদা যন্ন ইস, সূরা হুজরাতে আল্লাহ বলছে কোন ধারণাই হলো পাপ। হে ঈমানদারেরা তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। আমাদের মুসলমান নামাজীদের মধ্যে অনেকের কুধারণা। কোন একজন ব্যক্তি সম্পর্কে সব সময় সুধারণা রাখবেন, কারোর সম্পর্কে কোনো খারাপ ধারণা করবেন না। খারাপ ধারণা করার নাম হলো পাপ। এই পাপে সবচাইতে মদতপুষ্ট বাড়ির মহিলারা 1 নম্বরে থাকে। ছেলেরাও যে থাকে না তা বলবো না, মহিলারা বেশি। রাত্রে বেলা চায়ের কলের সামনে দাঁড়িয়ে বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছে স্বামী, বাড়িতে এসছে বৌমা বলছে, বাড়ির মেয়েরা বলছে এই দেখো বড় ভাইয়ের সঙ্গে কি বলছিলে কলতলায়? বলে না না কিছু না, কিছু না বললে হবে? বড় ভাই তোমার বড় ভাইয়ের মেয়ে বিয়ে হয়েছে, তুমি নাকি 10,000 টাকা ধার দিয়ে বিয়ে দিচ্ছ, এটা কি ঠিক? মেয়েরা প্রচুর চালাক আছে, কিন্তু মানে টোপ দিয়ে দেখে নিল আসল কথাটা কোনটা বার করবে। এজন্য মেয়েদের বলা হয় অর্ধাঙ্গিনী, বলা হয় না? হয় না? অর্ধাঙ্গিনী, অর্ধেক তত্ত্ব দেবেন আর অর্ধেক তত্ত্ব দিলেই ফাঁসতে হবে। কিছু বুঝতে পেরেছেন ভাই? যারা দিয়েছে এখন মাথায় হাত দিয়ে সব চুল পেকে বসে আছে, দোয়া ইউনুস পড়ছে, কি করি কি করি। খুব সাবধান। তাই আমরা আজ থেকে কখনো কোনো কুধারণার বশবর্তী হব না, বলুন ইনশাআল্লাহ। কোন ব্যক্তি সম্পর্কে কুধারণা করা কঠিন পাপ, কবিরা গুনাহ।
যে কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের ধারণাটা প্রথম খারাপ হয়, ওই ছেলেটা যাচ্ছে, ওই মেয়েটা আসছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ও চার দোকানে চা খেতে যাচ্ছে, কোনো একটা কিছু। এই যে মানুষের সম্পর্কে নেগেটিভ সেন্স যেটা ক্রিয়েট করি আমরা, কোন মানুষের সম্পর্কে সবসময় পজিটিভ ভাববেন, নেগেটিভটা ভাববেন না, এটা কবিরা গুনাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো নবীজি জিজ্ঞাসা করছেন, আয়েশা সত্যি কি কিছু ঘটেছিল? এক মাস আল্লাহর নবী আয়েশার সঙ্গে কথাই বন্ধ করে দিয়েছে, বাপের বাড়ি চলে গেছে আল্লাহ রাসূলের স্ত্রী। যারা বলছে নবী আলিমুল গায়ব, যারা বলছে নবী হাজির নাজির, ওদেরকে জিজ্ঞাসা করো, নবী যদি গায়বের খবর জানতেন, নবী যদি 3 নম্বর চোখ দিয়ে সব দেখে নিতে পেরেছিলেন, তাহলে এক মাস আয়েশা সিদ্দিকার ঘটনাটা জানতে পারলেন না কেন? কিছু বোঝা যাচ্ছে? এক মাস হয়ে গেল, আল্লাহর নবী উঠে আসবেন বিছানা থেকে, ওই সময় জিবরাইল চলে এসে বলছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুন মিনকুম। সূরা নিসার সূরা নূরের আয়াত নাজিল হয়ে গেল। সূরা নূরে 10টি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা প্রিয় নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই যারা সতী সাধ্বী পবিত্র নারীর উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল তারা পাপী। এই রকম পাপ যারা করেছে তাদেরকে আপনি শাস্তি প্রদান করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট, চরিত্র ভালো, তিনি কোনো ভুল করেনি। কোরআন শরীফে সূরা নূরের মধ্যে আয়েশা সিদ্দিকার সপক্ষে 10টি আয়াত নাজিল হয়ে আয়েশা সিদ্দিকাকে নির্দোষ প্রমাণ করে দিল। কতদিন সময় লাগলো? এক মাস, প্রায় 35 দিন, 1 মাস 5 দিন। যারা বলছে 3 নম্বর চোখ দিয়ে উনি সবকিছু গায়বের খবর বুঝতে পারছেন, নিশ্চয়ই তারা কোরআন বিরোধী কথা বলছেন, শরিয়াত বিরোধী কথা বলছেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। অনেক ধাপ্পাবাজ গুনুনি আছে, দেখবেন হাত দেখে সব বলে দিচ্ছে, হাত দেখে বলে দিচ্ছে তোমার বাড়িতে 12টা জিন আছে। কটা? 12টা, একদম হিসাব করে বলে দিচ্ছে। তোমার বাড়িতে দোষ আছে, বাস্তব দোষ, তোমার বাড়িতে পেঁচা বসে। ভাই এসব কিচ্ছু না, সব মিথ্যা ভণ্ডামি। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, প্রত্যেকদিন বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবেন। জিন, খবিস, দুষ্টু, বদমাইশ কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। বাড়িতে কোনোদিন নাপাক বস্তু আনবেন না, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, এই সমস্ত নাপাক হারাম বস্তু বাড়িতে আনবেন না। সুদের মাল, অবৈধ মাল বাড়িতে আনবেন না। চুরির মাল কখনো খরিদ করবেন না। গান বাজনা বাড়ির মধ্যে কোনো ভাবেই যেন না বাজায়। গান বাজনা যেখানে শয়তান আছে, বলেন না, সেখানে। তো বাড়িতে গান বাজনা চলে আসলো মানে ইবলিসকে দাওয়াত করে নিয়ে আসলেন, ভাই ইবলিস চলে এসো, প্লিজ কাম হিয়ার, মাই ডিয়ার কাম হিয়ার। কেউ যদি বাড়িতে গান বাজনা চালায়, মিউজিক চালায়, ফোনের মাধ্যমে হোক, বক্সের মাধ্যমে হোক, বিয়ের সময় হোক, বাড়িতে কোনো অনুষ্ঠানে হোক, জন্মদিনের পার্টিতে হোক, গান বাজনা চালাচ্ছেন মানে শয়তানকে দাওয়াত দিয়ে প্রধান বক্তা করে নিয়ে চলে এসেছেন। একবার যখন শয়তান বাড়িতে ঢুকে যাবে, এবার মিলাদ দিলে শয়তান যাবে তো যাবে। আমরা তো আপনাদেরকে বলে দিই, শয়তান তাড়ানোর জন্য কোরআন তেলাওয়াত, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের বাড়িগুলো আমরা সাফ করব, পরিষ্কার করব। আর যে সমস্ত গুরুনি ভণ্ডামি করে বলছে, হাত দেখে বলে দিচ্ছে বাড়ির মধ্যে জিন আছে, তোমার বাস্তব দোষ হয়ে আছে, তোমার বিবির পিছনে পিছনে জিন ঘুরছে, 3টে জিন, 3টে খবিস তোমার বিবিকে চেপে আছে, এরা কি করে বলতে পারছে? আল্লাহ পাক বলছেন না, কুল্লা ইয়ালামু, কুল্লা ইয়ালামু, নবী আপনি বলুন, লা ইয়ালামু গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েবের খবর, অদৃশ্যের খবর, ওয়াদেখা, আনসিন, যেটা দেখা যায় না সেটা কেউ জানে না। জিন বা খবিসের হাত থেকে বাঁচার জন্য আরেকটা আমল বলে দিচ্ছি, আমল করবেন। মাগরিবের নামাজ পড়ার পরে সূরা ফালাক পড়বেন 3 বার, সূরা নাস পড়বেন 3 বার। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এর পরে সূরা হচ্ছে শেষ সূরা, সূরার নাম সূরা নাস।
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এটা মুখস্থ আছে আপনাদের? এবার মুখস্থ আছে তো? যদি থাকে আমার সঙ্গে একটু পড়েন। একটা অক্ষর পড়লে কোরআনের 10টা নেকি হয়। বলুন সুবহানাল্লাহ। পড়েন কুল, জোরে মুহাব্বতের সঙ্গে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করে মেরে ফেলে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। নবীর দাড়ির চুল টেনে গেরো মেরে 11টি গিরা দিয়ে কুয়ার মধ্যে পুঁতে রেখে নবীকে জাদু করে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কোরআন শরীফে 114টা সূরা 112টা সূরা এসেছে মানব জীবনের সমস্যার সমাধানের জন্য, আর 2টি সূরা এসেছে কোরআনে শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য। সুবহানাল্লাহ বলে। ঝাড়ফুঁকে কোনো অপরাধ নাই, কিন্তু ইসলামে তাবিজ করার জন্য কোনো সুন্নাহ প্রমাণ নাই। অনেক ওলামা বলেছে জায়েজ চলবে, কিন্তু সুন্নাত নয়। ঝাড়ফুঁকটাই সুন্নাত। আপনি মাগরিবের নামাজ পড়ে 3 বার ফালাক 3 বার নাস পড়ে গোটা শরীরে ফু দিয়ে নেবেন। ফজর পর্যন্ত দুষ্টু জিন খবিস শয়তান কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আবার ফজরের নামাজের পরে সূরা ফালাক সূরা নাস 3 বার পড়ে গোটা শরীরে ফু দিয়ে নেবেন। সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা দুষ্টু জিন খবিস জাদুকর সমস্ত জাদু টোনা থেকে সমস্ত রকম খারাপ কাজ থেকে আমার আল্লাহ আপনাকে নিরাপদ করে নেবেন। আর পেশাব পায়খানা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মাথা ঢেকে বাম পা দিয়ে সব সময় পেশাব পায়খানা টয়লেটে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস দোয়াটা পড়েই প্রবেশ করবেন। অধিকাংশ মেয়েরা অসতর্ক হয় বাথরুমে যাওয়ার সময়, মাথায় শরীরে কাপড় থাকে না, রাত্রিবেলা যখন তখন বাথরুমে চলে গেল, দোয়া বলল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাথরুমে বাইতুল খলাতে টয়লেটে জিন থাকে। কি থাকে বলেন না? জিন। ওই খবিস দুষ্টু জিন যদি একবার ওখান থেকে ধরে ফেলে ব্যাস জীবন হেল করে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাথরুমে যাওয়ার সময় দোয়া। কি ইসলাম আমরা পেয়েছি, যেখানে যাব সেখানে দোয়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দোয়া ছাড়া কোনো মুমিন একটা পা তুলতে পারে না। খেতে যাবে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাওয়ার আগে দোয়া পড়ে নাও। দোয়া পড়ো। খাওয়ার মাঝখানে দোয়া আছে না নাই? বলেন না আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকুর। খাবার যখন শেষ হয়ে গেল আবার ইসলাম দোয়া শিখিয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল, তুমি বলো আমরা শুনি তাই তো, ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। কি ইসলাম! আল্লাহ সমস্ত প্রশংসা তার, যিনি খাইয়েছেন, যিনি পান করিয়েছেন আর মুসলমান হিসাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বিছানায় ঘুমাতে যাচ্ছেন, সেখানে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যুবক যারা এসেছো, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, জওয়ানি বয়স আছে, চোখ ভালো আছে, ব্রেন ভালো আছে, এই সময়টা তুমি কোরআন শিখে নাও, এই সময়টা তুমি নামাজ শিখে নাও। ইমাম সাহেবের কাছে বসে কিংবা দাওয়াতের সাথীদের সঙ্গে মিশে কিংবা আলেম ওলামাদের মজলিসে মসজিদে গিয়ে বসে একটু কোরআনটা তুমি শিখে নাও। এখন সুযোগ আছে, শিখছো না, কিন্তু এমন সময় শেখার চেষ্টা করবে তখন চোখে
দেখা সম্ভব হবে না। এখন মুখস্থ তুমি করতে পারো ভালোবেসি, এই সময় শেখার চেষ্টা করো। 40-42 বছর বয়সে গিয়ে শুধু সূরা ফাতিহা শিখতে 3 মাস সময় লেগে যাবে, তারপরেও সহি করে পড়া হবে না। এখন তোমার চেহারা ভালো আছে, ব্রেন ভালো, বুদ্ধি ভালো, যেটা শুনছো মুখস্থ করো। কমপক্ষে 10টা সূরা মুখস্থ করে নাও। নামাজের বেসিক দোয়াগুলি তুমি মুখস্থ করো। আজকে যুবক সমাজ যেভাবে দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, 10 বছর যদি এভাবে চলতে থাকে, বাবরি যেভাবে দখল হলো, জ্ঞানবাপী মসজিদে যেভাবে পূজা শুরু হলো, আপনাদের মসজিদটা ওইভাবে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। মসজিদে আজান দেওয়ার পরে দেখবেন সেই জব্বার চাচা, হালিম দাদু, সামিউলের বাপ, শামসুদ্দিন নানা, কওসার নানা, আব্দুল আজিজ চাচা, তাই তো? এই তো আব্দুল আজিজ, কি বুঝলেন? আচ্ছা, এই 16 বছর, 18 বছর, 22 বছর, 23 বছর, 14-15 বছর এইরকম ছেলে মসজিদের প্রথম কাতারে বসে ভরে গেছে, এই দৃশ্যটা আপনাদের চোখে কোনোদিন পড়েছে? পড়েনি। কেন পড়েনি? তাদের জন্য আমাদের কিছু গাফিলতি আছে বলে মনে হচ্ছে। ভাই আছে না? কি আছে? তো আছে। এই গাফিলতি রোগটা হচ্ছে জাহান্নামে যাওয়ার রোগ। শুনতে পাচ্ছেন? গাফিলতির রোগটা কিসের রোগ বলেন? জাহান্নামে যাওয়ার রোগ। কোথায় লেখা আছে? ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল, কি হবে হামসাবরা? উলাইকা হুমুল গাফিলুন। ওরা ছিল গাফিল। কারা? 9 পারা 13 পৃষ্ঠা 1 নম্বর লাইন 179 আয়াত সূরার নাম আল আরাফ। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবস ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ যেন ধরে ধরে চোখে আঙ্গুল দিয়ে বলছে। কি বলছে? ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা পপুলেশন, বিশাল একটা সংখ্যককে আমি আল্লাহ বানিয়েছি জাহান্নামী করে, জাহান্নামী হিসাবে মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যককে জাহান্নামের জন্য বানিয়েছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, অন্তঃকরণ আছে, পৃথিবীতে সারা দিন সবকিছু চিন্তা ভাবনার সময় পায়, আল্লাহকে নিয়ে ভাবার সময় পায় না। সবকিছু কাউন্ট করে, সবকিছু হিসাব করে। রাতে ঘুমানোর সময় কত নেকি কামালাম, কত গুনাহ করলাম, এটা নিয়ে কখনো ভাবে না। কিছু হারিয়ে গেলে, কিছু তার কাছ থেকে চলে গেলে নির্জনে অন্ধকারে বসে কাঁদে, ডিপ্রেশন করে, টেনশন করে। জীবন থেকে কত বছর চলে গেল, কত নামাজ কাজা হয়ে গেল, কত রমজানের রোজা মিস হয়ে গেল, কত ভালো কাজ করা ছেড়ে গেল, এ নিয়ে কখনো তারা ডিপ্রেশন করে না। আল্লাহ পাক শোনাচ্ছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে তারা কখনো চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আইনুন লা
ইউবসিরুনা বিহা, চক্ষু থাকার পরে সবকিছু দেখে কিন্তু আল্লাহকে কখনো দেখার চেষ্টা করে না। চোখ আছে সব দেখে, মোবাইলে দেখতে দেখতে দেখি চোখ ঢুকে গেছে, তাই না? হ্যাঁ না বলেন না? যারা স্বামী এসেছেন ভাই, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনার হাত দুটো ধরে বলে যাচ্ছি, কতদিন বাঁচবো আমরা জানি না। স্বামী হিসাবে স্বামীর ডিউটি পালন করুন। যদি আপনার বাড়িতে কেবল লাইন থাকে, ডিশ টিভি অ্যান্টেনা থাকে, ওটাকে আল্লাহর রাজির জন্য জাহান্নামের লাইনটা কেটে ফেলুন, কেটে ফেলুন। কেন? এটা শুনে সিরিয়াল প্রেমী মহিলারা আমাকে আর ভালো কথা বলবে না, তারা গালাগালি করে, কি সব বক্তা এনেছে, উল্টোপাল্টা বলে যাচ্ছে, কিছু জানো না। যারা সিরিয়াল দেখে সন্ধ্যাবেলা, সিরিয়াল ছাড়া যাদের পেটের ভাত হজম হয় না, তারা কিন্তু কেউ কথাটা ভালোভাবে হজম করবে না। কি বুঝলেন? আপনি টাকা দিয়ে সিরিয়াল বাড়িতে রেখেছেন, ডিশ টিভি রেখেছেন, কেবল লাইন রেখেছেন, আপনি তো কাজে চলে যাচ্ছেন, মাসে মাসে বিল আপনি পেমেন্ট করেন, যে দুশ্চরিত্র নোংরা মহিলাগুলি অভিনয় করে আপনার সোনার সংসারটা, আপনার রহমতের সংসারটা, আপনার সুন্নাহর সংসারটা, আপনার ইসলামের মধ্যে প্রবেশ করা সংসারটা আগুন জ্বালিয়ে দিচ্ছে ভাই, 12টা বাজিয়ে দিচ্ছে, সত্যটা জানা লাগবে। আপনি দেখতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না, খালি বলছে আমার বিবিটা এরকম হয়ে গেল কেন, আমার ছেলেটা বিয়াড়া হয়ে গেল কেন, আমার মেয়েটা আগের মতো আর কথা শোনে না কেন। বলুন কি করে শুনবে? আপনি তাদের কাছে মডেল হিসাবে খাদিজাকে উপস্থাপন করতে পারেননি। আপনি আপনার স্ত্রীকে আম্মা জান আয়েশার জীবনীটা পড়তে দেননি। আপনি আপনার স্ত্রীকে আপনার মেয়ের হাতে মা মারিয়ামের স্যাক্রিফাইসের জীবনীটা দেননি। বিবি আসিয়া কি স্যাক্রিফাইস করেছে, ঈমানের জন্য বাচ্চা ছেড়েছে, স্বামীকে ত্যাগ করেছে, মরার আগে শহীদ হয়ে গেছে, তবু আল্লাহকে রাজি খুশি করেই মারা গেছে। এই জীবনীটা আমরা আমাদের মেয়েদের হাতে না দিতে পারার কারণে আপনার স্ত্রী এখন আপনার কন্ট্রোলের বাইরে। খালি বলছে হুজুর লিখে দেন। কি করছে? হুজুর লিখে দেন। কটা লিখবো? তাই মৌলবীরা সব বড় বড় জেরক্স মেশিন কিনছে। কি কিনছে না? পীর সাহেবরা খালি জেরক্স করে দিচ্ছে, নাও 501 টাকা, 1001 টাকা, 3002 টাকা, 1314 টাকা, 1275 টাকা। খুলে দেখি শুধু নাম্বার। কি আছে? নাম্বার 1276, 1378, 2522, 1723। কি বলুন তো? বুঝতে পারেন নাই কি কথা বলছি আমি? এটা তাবিজ 786 তো মাথায় চাপিয়ে দিয়েছি, ভিতরে শুধু নাম্বার 1276, 1378, 2537, 2232। এতেই সব নাকি হয়ে যাবে। এতে যদি সব হতো তাহলে ভাই তোমার বাড়িতে বিপদ হলে তুমি হসপিটালে যাচ্ছ কেন? তুমি 2223 নাম্বার নিয়ে ঘুরছো না কেন? এসব কিচ্ছু হয় না, সব ভান্ডামি চলতে ধরবেন না। এগুলো বলি বলে একসাথে হুজুর বলে একে দাওয়াত করবি না, আমাদের দুশমন। সত্যটা আপনাকে জানা লাগবে। আপনার ঘরের মধ্যে শয়তান এখনো ঢুকে আছে ভাই। আপনি কোরআন তুলে দিয়েছেন সেই সবার উপরে, কোরআন পড়তে গিয়ে দেখি মই লাগাচ্ছে, সিঁড়ি লাগাচ্ছে, লাগায় না? কেন? কোরআনটা পেড়ে আনুন। প্রতিদিন বাড়িতে কোরআনের সিরিয়াল চালু হবে, বলুন ইনশাআল্লাহ। 540টা রুকু আছে কোরআনে। আপনার স্ত্রীকে বলুন, তুমি আমার স্ত্রী, অনেক তোমাকে ভালোবাসি, সংসারের কাজ যাই থাক না কেন 5 ওয়াক্ত নামাজ কাজা করো না, কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন করো। বলতে পারলেই তবে আপনি প্রকৃত স্বামী। আর যদি স্ত্রীর ভালোবেসে সব দিয়েছেন, মুখে মেকআপ, দামি শাড়িটা, ঘুরতে নিয়ে যাওয়া, খেতে নিয়ে যাওয়া, তাকে নিয়ে সব আমোদ ইয়ারকি ঠাট্টা, সমস্ত সব রকম ডেকোরেটরস ঘরে সাজিয়ে দিয়েছেন, ফার্নিচার সাজিয়ে দিয়েছেন, তার পছন্দ মতো খাটটা, তার পছন্দ মতো ওড়নাটা, তার পছন্দ মতো জুয়েলার্স দোকান থেকে সব কিছু কিনে দিয়েছেন, কিন্তু আপনি তাকে জান্নাতের রাস্তাটা যদি না দেখান, কিয়ামতের দিনে স্ত্রী কিন্তু আপনার বিপক্ষে সেদিন যাবে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শোনো, জাহান্নামী তারা চোখ থাকতে যারা দেখে না। এই রকম বড় 32 ইঞ্চি এলসিডি লাগিয়েছে মুসলমানের বাড়িতে। 42,000 টাকা দাম স্যামসাং এর মাল কিনেছে। বলছে হুজুর গেছে দেখি লুঙ্গি দিয়ে ঢেকে দিয়েছে। দেয় না বাবা?
দেয় না ভাই? হুজুর গেছে কি করেছে? তাড়াতাড়ি লুঙ্গি দিয়ে ঢেকে দিয়েছে। কেন? আমি কি তোর আল্লাহ? নাউজুবিল্লাহ, আমি দেখে কি করব? তুই তো একটু আগে দেখেছিস, তখন লুঙ্গি দিয়ে ঢেকে ছায়া দিয়ে বা ওই সমস্ত চাদর ওন্না দিয়ে চা পেয়েছে বোর ওন্না ফোন্না। হুজুরকে ঢেকে দিয়ে লাভ নাই, তোমার নিজের গোনাটা তুমি ঢাকতে শুরু করো। অনুরোধ করে বলে যাচ্ছি, সিরিয়াল যে সমস্ত বাড়িতে ঢুকে গেছে সে বাড়িতে আর স্বামী স্ত্রীর মিল কখনো সম্ভব হবে না। সে বাড়িতে কখনো শান্তি আসবে না। শান্তি আসবে শুধুমাত্র কোরআনে। বলুন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাকবীর! কি আশ্চর্য, আপনাদের গলার আওয়াজ কোথায় গেল ভাই? নয়াবস্তিয়াটা, নয়াবস্তিয়া তো কাকড়া সুতি তো বাদুড়িয়া এলাকা, তো থানা বাদুড়িয়া না? বাদুড়িয়ার লোক তো বীর, ধরতে বললে বেঁধে নিয়ে চলে আসে। কি বলছেন আপনারা? সেই লোক তো? কথা বলে না। আপনারা সেই লোক তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মোহাবানি খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মোহাবানি খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, নারায়ে তাকবীর। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছেন, কোথাও কেউ সমাধান দিচ্ছে না, তো ভাই কোরআনটা পড়তে শুরু করো, কোরআন জীবনে মেনে নাও, সমাধান সব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সমস্যার সমাধানের কিতাবের নাম হচ্ছে কোরআন। কোরআন দেখবো, কোরআন পড়বো ইনশাআল্লাহ। কেন? কোরআন হলো মুমিনের শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। 15 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বলছে, হে মুমিন ব্যক্তি, বিশ্ববাসীর মুমিনদের জন্য আমি আল্লাহ শিফা হিসাবে কোরআন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের জন্য শিফা? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 11 পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইন 17, 6 নম্বর লাইনে 57 নম্বর আয়াত, সূরার নাম সূরা ইউনুস। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সবচাইতে যে উপদেশের কিতাব, সবচাইতে উত্তম যে ওয়াজের কিতাব
কিতাব, তার নাম হলো কুরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে যত ব্যাধি আছে, রোগ আছে, সব কোরআন দিয়ে দূর হয়ে যাবে। শুধু রোগ অন্তরে দূর হবে না, ওয়া হুদা, এটা হলো হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুমিনদের জন্য রহমত না, কোরআন হলো বিশ্ববাসীর জন্য সতর্ককারী কিতাব। বললে এটা আবার কার থেকে পাওয়া গেল? কোরআন শোনাচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিল আলামিন নাযীরা। 18 পারা 18 পৃষ্ঠা 13 নম্বর লাইনের একদম 1 নম্বর আয়াত, সূরার নাম সূরা ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় তিনি আল্লাহ, যিনি তার বান্দার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে ফুরকান নাজিল করেছেন। এই কুরআন আসার কারণ হলো মানুষদেরকে যাতে সতর্ক করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সত্য মিথ্যার পার্থক্যকারী না, কোরআন শোনার পরে ঈমানদার ব্যক্তির ঈমানটাও কোরআন শোনার পরে বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুরি আবার কোথা থেকে ঘোষণা? কোরআন শোনাচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 9 পারা 15 পৃষ্ঠা 2 নম্বর আয়াত 4, 5, 6 নম্বর লাইন সূরা আনফাল। আল্লাহ পাক বলছে, মুমিন ব্যক্তি তো তারা আল্লাহর নাম শুনলে অন্তরে যাদের কম্পন তৈরি হবে, আর কোরআন শুনলে যাদের ঈমান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনে মুমিনের শুধু ঈমান বাড়বে না, যার মধ্যে ঈমান আছে, কোরআন শোনার পরে চক্ষুটা, কোরআন শুনে চক্ষু পানিতে ভিজে যাবে। বললে এটা আবার কোথায় লেখা আছে? তো কোরআন শোনাচ্ছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনান দামঈ মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। 7 পারা 1 পৃষ্ঠা 1 লাইনের 87 নম্বর আয়াত, 83 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। কোরআন শোনাচ্ছে, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল। হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আসমান থেকে আপনার উপরে যে কিতাব পাঠিয়েছি, যখন ঈমানদার মুমিন ব্যক্তি শুনবে, আপনি দেখতে পাবেন কোরআন শুনে ঈমানদারদের চক্ষুটা তখন ভিজে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন শুনে হেদায়েত হবে যারা, আল্লাহর জান্নাতি হলো তারা। আর কোরআন শুনে মিথ্যা মনে করবে যারা, আবু জাহেলের বাচ্চা হলো তারা। বললে এটা আবার কোথায় লেখা আছে বলো? আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, একদল লোক যখন দেখলো যে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখা যাচ্ছে না, তখন মক্কার পার্লামেন্টে আইন পাস করলো যে কোরআন তোমরা শুনবে না, আর কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে তোমরা বাধা দেবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 24 পারা 19 পৃষ্ঠা, 24 পারা 18 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 26 নম্বর আয়াত, সূরার নাম সূরা হামিম সাজদা। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনবে না, কোরআন শুনতে যাবে না, বরং কোরআন শুধু মুহাম্মাদের মুখে শুনবে নয়, এটা শেষ কথা নয়। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন যেখানে তেলাওয়াত হবে বাধা দাও, অনুষ্ঠানটাকে বানচাল করার চেষ্টা করো, কোরআনের মজলিস বন্ধ করার চেষ্টা করো, কোরআন যেখানে শেখানো হবে ওই জায়গাটায় প্রাণপণ বাধা দাও, যদি তোমরা সফল হতে চাও। আমি একটা অভিজ্ঞতার কথা আপনাদের সামনে শেয়ার করছি। সালটি ছিল 2020 সালের একদম শেষ, ওই ডিসেম্বরের দিকে, করোনার পিরিয়ড তখন রয়েছে। আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গের জলপাইগুড়ি। কলকাতা এয়ারপোর্ট থেকে আমাকে নামতে হবে বাগডোগরা এয়ারপোর্ট, ওখান থেকে আরো 50 কিলোমিটার। তো কলকাতা এয়ারপোর্ট থেকে রীতিমতো প্লেনে বাগডোগরা নামলাম। নামার পরে ওনারা আসলেন, ফুলের মালা দিয়ে আমার গলায় বরণ করে নিলেন। আমি ভাবলাম, বাহ, খুব সুন্দর, খুব ভালো। ফুলের মালা যেভাবে গ্রহণ করেছে, নিশ্চয়ই আমার কথাগুলো সেরকম গ্রহণ করবে। কি বলছেন? যদি সিপিএম এর মঞ্চে গিয়ে আর সিপিএম এর বিরুদ্ধে কথা বলি, জুতো আসবে না? আসবে না ভাই? কি বলছেন? আসবে। তৃণমূলের কোন পার্টি অফিসের সামনে গিয়ে যদি দিদিকে গালাগালি করি, আমার চামড়া রাখবে তো? তখন আর বক্তা শুনবে না, তক্তা বানিয়ে দেবে। দেবে না? দেবে না? এবার আমাকে যারা দাওয়াত করেছে ওরা হচ্ছে কাঁচা সুন্নি। কি সুন্নি বলুন? কাঁচা সুন্নি। যারা মাজারে সেজদা দেয়, মহিলাদেরকে মাজারের পাশে বসতে দেয়, সেখানে সহযোগিতা চায়, সেখানে চাদর চাপায়, এবং কবরওয়ালা যে কবর থেকে বসে বা শুয়ে বা ঘুমিয়ে জীবিত ব্যক্তিকে কিছু করে দিতে পারে, কবরওয়ালা করতে পারে, এই বিশ্বাস নিয়ে তারা কবরে যায়। বলুন তো, এই বিশ্বাস কোনো মুসলমানের থাকলে তার ঈমান থাকবে? আসতে বললেন যে আমাকে নিয়ে গেল। আমি আলোচনা শুরু করলাম কোরআনের উপর দিয়ে, কারণ এই জগৎবাসীকে হেদায়েতের কিতাব হিসাবে আল্লাহ কোরআন পাঠিয়েছেন। সবচাইতে কষ্ট কোন জায়গায় লাগে জানেন? যখন একটা বক্তাকে কমিটির লোক 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে নিয়ে আসে, আসার পরে যে ফলটা বাপকে খেতে দেয় না, ছেলে মেয়েকে খাওয়াতে দেয় না, দামি বাজারের ফল বক্তাদের খাওয়ায়, নাকি কম দামি ফলটা খাওয়ায়? দামি নয়। আমি তো অসুস্থ, তারপরে এসে দামি দামি ফল আমাকে খাইয়েছে, অনেকগুলো, নাম বলবো না, প্রচুর খেয়েছি। এই ফলটা খাইয়ে যখন বক্তাকে মঞ্চে চাপিয়ে দেওয়া হলো, তখন তো আমার আল্লাহ কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, আল্লাহ এবং রাসূলের কথা মানুষের সামনে পেশ করার দরকার ছিল না ছিল না? ছিল। আমরা দেখলাম যে ভাই, পড়াশোনা করে বক্তব্য করতে গেলে অনেক কষ্ট, ঝামেলা। কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবাদের জীবনী থেকে কথা বলতে গেলে পড়ে আসতে হয়। আর বাপ দাদুর ঘটনা বলতে গেলে পড়াশোনার দরকার লাগে না, খালি চোখ মুজিয়ে কানে হাত দিয়ে জনগণ মনে করছে দারুণ গলা। আবার 2-4টে গজলও বলে দিল শিল্পীদের মতো, হয়ে গেল। মানুষের মন তুষ্টি হয়ে গেল, মেয়েদের চোখটা একটু গজল শুনে ভিজে গেল, যাওয়ার সময় হুজুরের পকেটও ভরে গেল। অথচ হেদায়েতের যে কিতাব কুরআনুল কারীম, নবীর যে হাদিস সুন্নাহ, এই দুটি থেকে সারা জীবন ঠকিয়েছে বক্তা নামধারী যারা, তারা কখনো মানুষকে পথ দেখাচ্ছে না। আমি সেখান থেকে কোরআন দিয়ে কথা বললাম।
25 মিনিট হয়নি পিছন থেকে দেখি খোঁচা দিচ্ছে। তার মানে আমি এমন একটা জায়গায় গিয়ে কোরআন শোনাচ্ছি যাদের জীবনে কখনো কোরআনের তর্জমা শুনিয়ে অভ্যাস করানো হয়নি। আমাদের এখানে তো মানুষ কুকুর খায় না, খায় কথা বলে না, কিন্তু নাগাল্যান্ডে চলুন, মণিপুরে চলুন, পৃথিবীর এমন এমন রাষ্ট্র আছে কুকুরের বিরিয়ানি খাওয়ানো হয়। কি বলছেন আপনারা? এই দেখো, খাবেন কোনোদিন? যাবেন আমার সঙ্গে, চলুন খাইয়ে আনছি কুকুরের বিরিয়ানি। সে খেলে না, যা আপনার লাগবে আপনি বুঝতে পারবেন যে কি মাল খাচ্ছেন, ভাববেন হরিণ খাচ্ছেন, কারণ তাদের অভ্যাস ছোটবেলা থেকে। আমরা তো গরুর বিরিয়ানি খেয়েছি, ছাগলের বিরিয়ানি খেয়েছি, মুরগির বিরিয়ানি খেয়েছি। কি বলছেন বলেন? তো তারা 25 মিনিট পরে আমাকে খোঁচাচ্ছে আর বলছে ভাই চলবে না। কেন? বললে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, আমরা ওনার মত পথে চলি। আমি বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী নবীর মত পথে চলতেন, আল্লাহর নবীর চাইতে বড় পৃথিবীতে কোনো ওলি, কোনো পীর, কোনো পয়গম্বর নেই, কারণ আল্লাহর নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী জমিনে বসে হ্যাঁ বলেছেন, আমার আল্লাহ আসমান থেকে সেটা সিদ্ধান্ত মেনে নিয়েছেন, তিনি হলেন বিশ্ব নবী। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগছে না, বড় পীর বলতে হবে। তো আমার তো আর অত এইসব ঘটনা কিচ্ছা কাহিনী অত মুখস্থ আমার নেই, যা ছিল কোন রকমে ঘুরিয়ে ঘুরিয়ে বলে দিলাম। মোটামুটি বাড়ি তো ফিরতে হবে, প্লেনের টিকিটও তো তাদের হাতে ছিল, আমার হাতে আসার টিকিট দেয়নি। মনে মনে তওবা করে নিলাম যে এইরকম মাহফিল আল্লাহ যেন কোনোদিন যেন না আনে। তো যারা বক্তব্য শোনাতে এসে জাতির কাছে 2 ঘন্টা সময় পেয়ে কোরআন হাদিস বাদ দিয়ে, শিক্ষার কথা বাদ দিয়ে, সচেতনতামূলক কথা বাদ দিয়ে, ঐক্য সম্প্রীতির কথা বাদ দিয়ে বক্তা এসে একটা সমাজে পাড়া ভাগ করে দিয়ে যাচ্ছে। কেন বলতে আমরা বুকে হাত দিয়ে পাচ্ছি না যে ফুরফুরা সিলসিলার লোক আমার ভাই, তবলিগ জামাত আমার ভাই, আজানগাছি আমার ভাই, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সবাই আমার ভাই, তৃণমূল, সিপিএম, কংগ্রেস আমার সবাই ভাই। এটা বললে কি আমার খুব মান সম্মান চলে যাবে? যাবে না। আমি যদি পীরের মুরিদ হই, হতে পারি ফুরফুরা সিলসিলার কোন একটা পীরের মুরিদ, আমার গ্রামে যদি কোন কোরআনের সাথীরা এসে হাত ধরে লোকে কোরআন শেখায়, সেখানে বসলে বেঈমান হয়ে কি জাহান্নামে যেতে হবে কেউ বলতে পারবেন? পারবেন না। আবার যদি কোন আজানগাছি পীর সাহেবের মুরিদ হক্কানি দরুদও পড়ে, পড়তেই পারে, আমরা জাহান্নামী বলে ফতোয়া দেব? আমরা কেন ঐক্যের কথা সমাজকে বলতে পারছি না? আজকের বাবরি তো চলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। জ্ঞানবাপী মসজিদ বারাণসীতে ওযুখানায় রায় দিয়েছে কোর্ট, বলছে এখানে শিবের লিঙ্গ আছে, ওযুখানায় আজ থেকে পূজোর অনুমতি দিয়েছে। বলুন, মসজিদের ওযুখানায় যদি পূজো চলে, এটা মুসলমানদের জন্য, দেশের জন্য কতটা লজ্জার। এটা কোন ভারতে বাস করছি, কোন দিকে আমরা যাচ্ছি? সেজন্য সত্যটা আপনাকে জানা লাগবে ভাই। কোরআন সকলে শিখবো ইনশাআল্লাহ, বলেন। কোরআন শেখা ছাড়া বর্তমান যে প্রজন্ম আসছে, নেক্সট জেনারেশন, আমাদের শিক্ষিত ছেলেরা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, আমি একটু আগে বলেছি যে বৃদ্ধরা মসজিদে ভরে যাচ্ছে কিন্তু যুবকরা আসছে না, তাই তো নাকি ভাই? তার একটাই কারণ, যখন যুবকদের নামাজের কথা বলি তারা প্রথম যে কথাটা বলে হযরত চলে এসেছে, আমি আর কথা বলবো না, এটা বলে শেষ করে দেব। অসুস্থ শরীর নিয়ে যতটুকু পেরেছি বলেছি। তোমাদের শিক্ষিত সমাজদেরকে দূরে সরে গিয়েছে একটা কারণে, তারা ইসলাম সম্পর্কে কিছু বোঝে না। যখন নামাজের কথা তখন তাদের বলি না, তারা প্রথম কথা বলে হুজুর আমাদের কাপড় পাক নাই, আর দ্বিতীয় কথা এটাই বলে যে আমাদের নামাজ সম্পর্কে, কোরআন সম্পর্কে কিছু জানি না। এই দোষটা আমার যুবকদের মোটেই নয়, দোষ সোসাইটির, দোষ সমাজের। তাই যারা গার্জিয়ান, অভিভাবক, বাবা এসেছেন, মা এসেছেন, এখানে বসে শপথ করুন, এই জলসাটা দিয়েছেন আগামী বছর দেবেন কি দেবেন না একবারও আমি জিজ্ঞাসা করব না, তাতে আমার লাভও নাই ক্ষতি নাই। কিন্তু এই শপথটা করুন যে যত ছেলে আমাদের বাড়িতে আছে, যত মেয়ে আছে, মক্তব পড়ানো হয় মসজিদে, প্রত্যেকটা ছেলে মেয়েকে মক্তবে শিখিয়ে 1 বছরের মধ্যে আমার ছেলে আমার মেয়েকে কোরআন পড়নেওয়ালা পাকা নামাজি বানাবো। শপথ করুন, বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। সুস্থতা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনি যে কত ভালো আছেন এখন এটা জানার জন্যে আপনাদের কাছাকাছি হসপিটাল কোথায় আছে ভাই? রুদ্রপুর। আচ্ছা, রুদ্রপুর হসপিটালে বা যদি কখনো কলকাতায় যান, চিত্তরঞ্জন বলেন, পিজি বলেন, নীলরতন, বড় বড় যে হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলোতে একবার দেখে আসবেন বাঁচার জন্য মানুষ কি লড়াই না করছে। পুরো শরীর পুড়ে গেছে ভাই, সব পুড়ে গেছে, শুধু এখান থেকে এতটুকু অংশ ভালো আছে। এইটুকু ভালো আছে তাও বাঁচার জন্য যত সম্পদ অর্থ সব কিছু দিয়ে বাঁচার চেষ্টা করছে। তার একটাই আকুতি, আমাকে বাঁচিয়ে দেওয়া হোক। যারা ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার রোগী আছে না, আছে না নাই? আছে। আর এই যে আমরা এত রাত জাগছি বর্তমানে, শুধুমাত্র বিনা কারণে রাত জাগা। যদি কেউ পড়াশোনা করে রাত জাগে সে জিনিসটা আলাদা। সাউন্ড ঠিক আছে ভাই, আর কিচ্ছু করার দরকার নাই। একে মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি আস্তে আস্তে বলছি তাই আস্তে আস্তে হচ্ছে। এ সময় আমাদের লাউড স্পিকার ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ। আমরা যেটা করছি এটা আইনের বিরুদ্ধে কাজ করছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, অনেকে বলে না আল্লাহ রাসূলের নাম জপ। আরে ভাই, যদি 100 লোক বসে বসে এখানে শোনে তো দুটো বক্স হয়ে গেলে তো এনাফ। আমি কমিটির ভাইদের তাই বলছিলাম যে বাইরের মাইক চালানোর কোনো প্রয়োজন নেই, 10টা বেজে গেলে বাইরের মাইক বন্ধ করে দেবেন। এলাকায় কোনো না কোনো ছেলে তো কেউ পরীক্ষা নিশ্চয়ই দিচ্ছে, তো আপনাকে এই অধিকার কে দিয়েছে যে ধর্মসভা করতে গিয়ে কার পরীক্ষায় ক্ষতি করবেন? এটা ইসলাম দেয়নি, আল্লাহ দেয়নি, রসুলও দেয়নি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন আর এরকম জলসা হলে মাধ্যমিক পরীক্ষার সময় আল্লাহ নবী মাইক চালাতে দিতেন না। এটাই ইসলাম। বুঝতে পেরেছেন? সব জায়গায় তর্ক করলে হয় না। কিছু কিছু মুসলমান কলকাতায় দেখি পার্ক সার্কাস এলাকায় গাড়ি চালাচ্ছে, মাথায় হেলমেট নাই, মাথায় একটা টুপি। কেন? না আমার হেলমেট লাগবে না, টুপি। তো যদি অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, টুপি তোমার বাঁচাবে? আল্লাহ বলেছে নাকি? হ্যাঁ, টুপি একটা মাথার ভিতরে। আমিও তো মাঝে মাঝে বাইক চালাতে হয়, বাইক ড্রাইভিং করি, তো ভিতরে একটা টুপি, উপরে হেলমেট। এটা তো আপনার সেফটির জন্য। সব জায়গায় সব রকম গোড়ামি করতে নেই। কি আপনাদের এটা শুনে খুব রাগ হচ্ছে নাকি? দেখেছেন অনেক মুসলমান মাথায় টুপি নিয়েছে, হেলমেট পরেনি, পিছনে বিবিকে বসিয়ে নিয়ে যাচ্ছে। তো আল্লাহ না করুক যদি বাদুড়িয়ায় গিয়ে একটা দুর্ঘটনা হয়, স্বরূপনগরে গিয়ে দুর্ঘটনা হয়, বসিরহাট ব্রিজের কাছে গিয়ে দুর্ঘটনা ঘটে, এই টুপিটা তখন বাঁচাবে তো? ফেরেশতা এসে বলবে যে ঠিক আছে টুপি মাথা দিয়ে বাঁচিয়ে নিয়েছি। টুপিটা সুন্নাত, কিন্তু যেটা আপনার প্রোটেকশন সেটা আপনাকে ব্যবহার করতে হবে, সত্যটা আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি এই মেসেজ দিতে চাচ্ছি যে সুস্থতা হলো সবচাইতে বড় একটা নেয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। সুস্থ আছি, ভালো আছি, আল্লাহ এনেছেন। আপনি সারা জীবন শুকরিয়া করে কখনো শেষ করতে পারবেন না। আমরা বসে আছি কিন্তু আমাদের শরীরে ফুসফুস আছে, আমাদের শরীরে রয়েছে হার্ট, যেটা একটানা কাজ করে যাচ্ছে ভাই। ফুসফুসের কাজ কি? বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে সেটাকে ফিল্টার করে ছেঁকে আবার যখন বার হয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড হিসেবে বার করে দেওয়া। এই যে নিলাম, এটা কি নিলাম? অক্সিজেন। এটা নিলাম, ভিতরে গেছে, ওই সময় আল্লাহর স্মরণ করুন, আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ, যাই হোক না যা কিছু একটা পড়ুন। কেন? যে ভিতরে অক্সিজেন গেল, নিলেন অক্সিজেন, এটা যে বাইরে বার করবেন, যিনি বার করার ক্ষমতা দিচ্ছেন তিনি কে? বলেন না আল্লাহ। যখন কোনো মানুষ মারা যায়, ভিতরে ওটিতে, অপারেশন থিয়েটার, ওটিতে পেশেন্ট গেছে, তার বাপ মা স্ত্রী ভাই বোন সবাই বাইরে কাঁদছে। কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলছে আমাকে ক্ষমা করবেন, হাত জোড় করে বলছে আমার কিছু করার নেই। তার মানে রোগী আর বেঁচে নাই। কেন? অক্সিজেন ভিতরে গেছে, আল্লাহ অক্সিজেনকে আর কার্বন ডাই অক্সাইড হিসেবে বাইরে আসতে দেয়নি। তিনি হলেন আল্লাহ। কি করে মানুষ আজকের পাপের সঙ্গে যুক্ত হয়?
প্রতিটা মুহূর্ত আল্লাহর নিয়ামতের উপরে বাঁচতে হবে, এটা হচ্ছে ঈমানের একটা দাবি। বলুন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 পারা সূরা ইব্রাহিমের 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ প্রকাশ করো, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত সমূহ দান করেছি, যদি তুমি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাহলে তোমাদেরকে বাড়িয়ে দেব। যদি তুমি কৃতজ্ঞ হও, নাফরমানি যদি করো, সুস্থতা থাকার পরে আল্লাহ শুকরিয়া যদি আদায় না করো, হালাল অর্থ উপার্জন করে দিনের শেষে 3 থেকে 400 টাকা উপার্জন করে বাড়িতে ফিরে এসে যদি তোমার আল্লাহ শুকরিয়া না থাকে, খেতে বসে যদি তোমার রান্নাটা খাওয়ার পরে, খাদ্য খাওয়ার পরে যদি আল্লাহ শুকরিয়া না থাকে, বিছানায় ঘুমাতে গিয়ে সুন্দর ঘর পাওয়ার পরে যদি আল্লাহ শুকরিয়া না আদায় করতে পারো, সুন্দর বিবি পাওয়ার পরে যদি আল্লাহ শুকরিয়া না আদায় করতে পারো, সুন্দর সুন্দর ছেলে এবং মেয়ে, অনুগত ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পাওয়ার পরে যদি আল্লাহ শুকরিয়া না আদায় করো, আমি আল্লাহ কিন্তু তোমার জন্য আখিরাতে মস্ত বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আর লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, অস্বীকার যদি করো, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তির মুখোমুখি করিব। আপনার পাশের একজন প্রতিবেশী, সে যদি, আপনি গরিব, সে কোটি টাকার মালিক, আপনাকে 2 কামরা ঘর বেঁধে দেয়, বাইক একটা কিনে দেয়, টোটো একটা কিনে দেয়, আপনাকে বছরে যদি 10 কুইন্টাল করে চাল দেয়, দামি একটা কাপড়ের ব্যবসা আপনাকে করে দেয়, আপনার খাবার থাকার সমস্ত রকম ব্যবস্থা সে যদি গ্রহণ করে, আপনি তার মুখের উপরে যদি সে একটা কথা বলে, আপনি যদি না শোনেন, সে আপনাকে এগুলি রাখবে না, কেড়ে নেবে। কি বলছেন? রাখবে তো? এই কার বুকের উপর দিয়ে চলছিস তুই? আমার খাচ্ছিস না? আমার ঘরের দেয়া তুই থাকছিস তো? তুই তো ফকির ছিলিস, রাস্তায় মাগো 2টো ভিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ 2টো খাবার দাও বলে খেতিস। 5 বছর আগের কথা ভুলে গেছিস? আমি তোকে দিয়েছি বলে তুই খাচ্ছিস তো? আমার ঘরে তুই আছিস, বলবে না? বলবে না? বলবে না? এই পৃথিবীটা কার? মমতা ব্যানার্জির পৃথিবী তো? নরেন্দ্র মোদীর পৃথিবী? রাহুল গান্ধীর পৃথিবী? এরা সাময়িক সরকারে বসে আছে ভাই, কিন্তু পৃথিবীটা সৃষ্টি করেছেন যিনি কে? আল্লাহ। সূর্যটা যিনি উদয় করেন তিনি কে? আল্লাহ। সূর্য যিনি সূর্য আবার অস্তমিত হয় কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। সূর্যের যে পরিমাণ তাপ বিকিরণ করার দরকার, এটা কার নির্দেশে হচ্ছে? পৃথিবীতে 3টে বাদশা, 4জন বাদশা ছিল, 2জন মুসলিম বাদশা, 2জন কাফের বাদশা, 2টো মুসলিম বাদশা ছিলেন। একজন হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকটা হলেন বাদশা জুলকারনাইন। এই 2জন মুসলমান সম্রাট সারা পৃথিবীতে রাজত্ব করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে আলাদা, বাংলাদেশের প্রধানমন্ত্রী আলাদা, পাকিস্তানের আলাদা, নেপালের আলাদা, ভুটানের আলাদা, শ্রীলঙ্কার আলাদা। প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী আছে না নাই? এই গোটা পৃথিবীর কি কোনো একজন প্রধানমন্ত্রী আছে যে গোটা পৃথিবী তার কথা শুনে চলবে? কারণ কথা কেউ শুনে না। যার দেশে সেই রাজা, যার দেশের সেই রাজা। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জামানায় গোটা পৃথিবীটা তিনি রাজত্ব করে বেড়াতেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা মুসলিম বাদশা ছিলেন, নাম হলেন জুলকারনাইন। কোরআনে যার নাম এসেছে বাদশা জুলকারনাইন। আর একটা কাফের বাদশা ছিলেন, খোদাদ্রোহী বাদশা, তার নাম হচ্ছে মিস্টার নমরুদ। কি নাম? নামটা চেনা চেনা লাগছে? নমরুদ শুনেন নাই? কোথায় বাদুড়িয়া বাড়ি, তাই তো নাকি? কি বুঝলেন? ভয়ঙ্কর দুশমন ভাই।
এত ভয়ঙ্কর দুশমন যে নিজেকে বলেছে আমি আল্লাহ। চিন্তা করতে পারছেন? নিজেকে কি বলছে? আমি আল্লাহ। শুধু আমি আল্লাহ বলেনি, পৃথিবীতে ঈমানদারদের উপরে যত অত্যাচার, জুলুম, নির্যাতন সব করেছে। তো এই নমরুদ বেঁচে ছিল প্রায় 400 বছর। কত বছর ভাই? 400 বছর। একটা জিনিস আপনি ভালো করে লক্ষ্য রাখুন, দেখবেন যারা অটোক্রেসি, যারা বেশিরভাগ খোদাদ্রোহী হয়, যারা বেশিরভাগ স্বৈরতান্ত্রিক হয়, যারা জনগণের উপর জুলুম করে, এরা কিন্তু কম বয়সে কেউ মরে না। কি বলছেন আপনারা? বলেন। সবার বয়স লং, 70, 80, 85, 90, 100। এই তো আমাদের দেশের পাশে একজন আছে, হাসিনা খালা, কি নির্যাতন না করছে বলুন তো, আলেম ওলামাদের উপরে, সৎ মানুষের উপরে। দেখতে পাচ্ছেন তো? ও এখনো মনে হচ্ছে কত শত বছর বাঁচবে আল্লাহই জানে, ওর মরণ অত সহজ হবে না। ফেরাউন এরকম বহুত দিন বেঁচে ছিল। তো নমরুদের হায়াত ছিল শুধুমাত্র 400 বছর। আপনি চিন্তা করতে পারছেন? 400 বছর নমরুদ বাঁচলো। বাঁচার পরে এই যে কার নির্দেশে সূর্যটা উঠছে আর ডুবছে, এটা আপনাকে প্রথমে জানা লাগবে যে পৃথিবীটা কে নিয়ন্ত্রণ করছে, কার হাতে গোটা পৃথিবীর রাজত্ব চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে গিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানার কলেমা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইব্রাহিম হলেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। এটা যখন তিনি ঘোষণা করলো, নমরুদ তখন বলল দুনিয়াতে আবার আল্লাহকে, আমি তো আল্লাহ, আমি তো সবকিছু নিয়ন্ত্রণ করি, আমি নমরুদ। এটা যখন বলল ইব্রাহিম আলাইহিস সালাম, তখন নমরুদের সামনে যুক্তি পেশ করলো। কোরআন শোনাচ্ছে ইদ ক্বালা লাহু إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ হলেন তিনি, রব হলেন তিনি, যিনি জীবিতকে মৃত করেন, আবার মৃত ব্যক্তিকে জীবিত করেন, তিনি হলেন আল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় লোক মরে ভাই? কথা বলেন, মরে তো মরে। কোনদিন দেখেছেন কোন মরা লোক জ্যান্ত হয়ে আপনাদের সামনে ঘুরছে? একটাও দেখেননি? কি আশ্চর্য! দেখুন, একটাও হয়নি, এরকম হয়নি। ঈসা আলাইহিস সালামের জামানায় 150, 200, 300 বছরের কবরের সামনে গিয়ে ঈসা আলাইহিস সালাম খালি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে উঠে পড়ো, বলার সাথে সাথে কবর থেকে ব্যক্তি উঠে যেত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যারা কলেজের ছাত্র তারা বলবে পাগল, গাঁজা খেয়ে বক্তব্য করছে। মানুষ যখন মরে যাবে তার রূহটা শরীর থেকে তো বার হয়ে যাবে, মাংস, হাড়, হাড্ডি সবকিছু মাটির সাথে মিশে যাবে, মাথা চুল খসে যাবে, হাড় হাড্ডুটুকু ছাড়া অন্য কিছু থাকবে না। এরকম মরা মানুষ কিভাবে জ্যান্ত হয়? তো একটা অবৈজ্ঞানিক কথা, বলবে না? বলবে না? বলেন। এবার আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো আমি আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করি। যারা বলছে মরা লোক আর কখনো জীবিত হতে পারবে না, এরা কিন্তু কিয়ামতের দিনকে কখনো স্বীকার করে না। কিয়ামতের দিন যেদিন হবে, মানুষ একটা পৃথিবীতে সেদিন কেউ থাকবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। 30 পারা সূরা জিলজালাটা যদি একটু খুলে দেখেন, কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে,
আল্লাহ পাক বলছেন যেদিন পৃথিবীতে কম্পন শুরু হবে, উপরের বস্তুগুলো সব মাটির মধ্যে চলে যাবে, প্রাণী জগৎ সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে, সব সিস্টেমগুলি বেকার হয়ে যাবে, কোনো ফোনের নেটওয়ার্কে কাজ করবে না, মোবাইলের নেট সব ফেল হবে, নেটওয়ার্ক গুলো থাকবে না, রাস্তাগুলো, পাহাড়গুলো, জমিনগুলো সবকিছু মাটির তলায় চলে যাবে, আসমান সেদিন থাকবে না, জমিন সেদিন থাকবে না, ভিতর থেকে সবকিছু একটা একটা করে টেনে বার করবেন কে? জোরে বলেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, প্রত্যেকে যে যেখানে কবরে মারা গেছে, যেখানে দাফন করা হয়েছে, সেই জায়গা থেকে আল্লাহ তাকে টেনে টেনে তুলবে। আখিরাতের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি কোনো মুসলমান বলে আমি নামাজ পড়বো, হজ করব, যাকাত দেব, দাড়ি রাখবো, টুপি পাঞ্জাবি পরবো, আত্মীয় স্বজনকে খেতে দেব, সালাম দেব, কোরআন পড়ব, কিন্তু মরে গেলে কিয়ামতের দিন কবর থেকে আর উঠতে হবে না, আখিরাত বলতে কিছু নাই, এটা বিশ্বাস করি না, সেটা কখনো মুমিন বলেন না। কোন মুসলমান যদি বলে ভাই মরে গেছে ঠিক আছে, লাশ তো পচে গেল, ওকে আর কখনো তোলা সম্ভব, এটা যদি কোনো ব্যক্তি বলে তার ঈমান আছে? ঈমানের একটা অংশ হলো যে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি তার বিশ্বাস রাখতে হবে।